হাই গাইজ, ওয়েলকাম টু ইংলিশ ফর WBCS। আজকে এই 10 মিনিটের ভিডিওতে আমি এমন কয়েকটা কথা তোমাদের সামনে তুলে ধরবো যেগুলো তোমার চোখ খুলে দেবে। আচ্ছা, তুমি কি কখনো নিজে নিজে বসে ভেবেছো যে সিলেবাসে এথিক্স থাকে সেই সিলেবাসে কেন ইংলিশ এসে আলাদা করে একটা পেপার দেওয়া হয়? কখনো কি ভেবেছো? ঠিক আছে, ট্রান্সলেশন, এথিক্স আর এসে এই তিনটে এমনই একটা সেকশন যে এথিক্স ঠিক করে পড়বে তার কাছে এসে রাইটিং এবং ট্রান্সলেশন রাইটিং পুরোটাই সহজ হয়ে যাবে। এথিক্স যদি কেউ ঠিকঠাকভাবে পড়ে, ঠিক আছে, বুঝে যদি পড়ে, যদি বুঝতে পারে, তাহলে এসের জন্য তাকে আলাদা কোনো রকম টাইম অ্যালট করতে হয় না, এমনকি ট্রান্সলেশনও তাকে আলাদা করে প্র্যাকটিস করতে হয় না। WBCS 2025-এর নিউ সিলেবাস দেখে প্যানিক করার কিছু নেই, ঠিক আছে। তো এটা ইউপিএসসি রেপ্লিকেশন, অর্থাৎ ইউপিএসসি সিলেবাসকে কপি পেস্ট করা হয়েছে। আমি প্রুফ এবং এক্সাম্পল সমেত তোমাদের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কিভাবে তুমি এথিক্স পড়ে একটা গোটা গোটা এসেকে তুমি লিখে দিতে পারো এবং ট্রান্সলেশনও কিভাবে তোমার কাজে লাগবে। তো চলো স্টার্ট করি আজ আমাদের ভিডিও। তো তার আগে বলে রাখি যে এথিক্স আর ইংলিশ এসে নিয়ে, ঠিক আছে, একটা নিউ প্লেলিস্ট আমরা তৈরি করছি যেখানে আমরা ভিডিও আপলোড করতে থাকবো। প্লেলিস্টের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, লিঙ্কটা সেভ করে রেখো। আর সাবস্ক্রাইব অবশ্যই করে যেও, ঠিক আছে, বেল নোটিফিকেশান অন রাখতে পারো। তো আমরা একটা ছোট্ট এসে টপিক নিই সবার প্রথমে, ঠিক আছে। এসে টপিকটা কি না, এডুকেশন ইজ নট প্রিপারেশন ফর লাইফ। এটা জীবনের জন্য একটা প্রিপারেশন নয়, এডুকেশন ইজ লাইফ ইটসেলফ। এডুকেশন নিজেই একটা জীবন। তার মানে এডুকেশনকে আমরা একটা কোনো উইপন ধরি, তাই তো, কোনো একটা মেশিন, কোনো একটা মেশিনারি, কোনো একটা সিস্টেম ধরি যে এডুকেশন মানে হচ্ছে আমাদের লাইফের প্রিপারেশন, বেঁচে থাকার প্রিপারেশন না। এডুকেশন মানেই লাইফ। ধরো এটা একটা এসে টপিক, খুব ইম্পর্টেন্ট টপিক, হয়তো 2025-এ গিয়ে দেখবে এই টপিকটাই চলে এসছে, ঠিক আছে, হয়তো চলে আসতে পারে। এটা মানে টপিকটা খুবই সাংঘাতিক টপিক, ঠিক আছে। তো এই এসেটা লিখতে গেলে তোমাকে কিচ্ছু করতে হবে না, কোনো এসে বই তোমাকে পড়তে হবে না। এসে বই দেখে 2025 থেকে এসে রেডি করা যাবেও না, ঠিক আছে। এসে বইয়ের কথা তুমি একদম ভুলে যাও, ওকে। তো কিভাবে তুমি রেডি করবে চলো দেখি। এবার দেখি যে এথিক্স পড়লে কোথায় আমার কাজে দেবে এবং এই এসেটাকে আমি কিভাবে শুধু এথিক্স পড়ে লিখে দিতে পারবো। ওকে, দেখো, এথিক্স পড়তে গেলে তোমাকে এখানে অনেক কটা চ্যাপ্টার পড়তে হবে, দেখতে পাচ্ছ সব চ্যাপ্টারের লিস্ট আমি এখানে দিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কোনো না কোনোভাবে এসে রাইটিংয়ে হেল্প পাওয়া যায়। তা এখন যে টপিকটা আমি নিয়েছি সেই টপিকটা 3টে চ্যাপ্টার তোমার এথিক্সকে কভার করে। একটা হচ্ছে দেখো এই যে 2.4 নলেজ উইদাউট ক্যারেক্টার, এই একটা। আচ্ছা, নেক্সট হচ্ছে 4.5 ইউজ অফ আনফেয়ার মিনস চিটিং ইন পাবলিক এক্সামিনেশন, এবং লাস্টলি হচ্ছে পার্সোনালিটিস, দেয়ার এথিক্যাল আইডিয়াস অ্যান্ড কোডস। এই 3টে চ্যাপ্টার যখন তুমি এথিক্সের মধ্যে পড়বে এবং বুঝবে, ঠিক আছে, কনসেপ্ট বুঝবে, তখন তুমি এই ধরনের এসে টপিক ইজিলি উড়িয়ে দেবে। আর এই ধরনের এসে টপিকের অ্যান্সার কিন্তু কোনো এসে বইতেও থাকবে না, সমস্ত উত্তর এই মানে ভিডিওর মধ্যে তুমি পাবে। ওকে, তো আমাকে দেখতে মানে মানে কি দেখতে পেলাম, আমি দেখলাম যে এই 3টে আমাকে চ্যাপ্টার পড়তে হবে এবং কোনো এসে বই পড়ে আমার লাভ হবে না, ঠিক আছে। তো এই যে আমরা লাস্টে দেখো অ্যাপেন্ডিক্স লেখা আছে, পার্সোনালিটিস, দেয়ার এথিক্যাল আইডিয়াস অ্যান্ড কোডস। তো এই পার্সোনালিটিস কারা? এরা হচ্ছে সোশ্যাল রিফর্মার, লিডার, ফিলোজফার, তাই তো, তারা। ওকে, তো চলো আরও এগিয়ে যাই, দেখি আর কি আছে। যেমন দেখো এখানে আমি 3জন তোমার সোশ্যাল রিফর্মারের কথা এখানে তোমাদের সামনে তুলে ধরেছি, মহাত্মা গান্ধী, পণ্ডিত জওহরলাল নেহেরু এবং BR আম্বেদকর। যখন আমি এথিক্স পড়াবো তোমাদের আমাদের এই ভিডিওতে, তখন এইরকম অনেক কিছু টপিক, অনেক কিছু ইনফরমেশান আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইন পয়েন্ট অফ ভিউজ অফ এথিক্স, মানে স্পেশালাইজড ইন এথিক্স। এখানে কিন্তু হিস্টোরিক্যাল কিছু স্ট্যান্ড পয়েন্ট থাকবে, কিন্তু হিস্টোরি এখানে পড়ানো হবে না। হিস্ট্রির থেকে এথিক্যাল দৃষ্টিভঙ্গিতে যে ধরনের ইনফরমেশন এখানে শেয়ার করা যায় সেগুলো আমি শেয়ার করব। তাই এখানে তো আমি মাত্র 3জন সোশ্যাল রিফর্মারের কথা এখানে দিয়ে রেখেছি, কিন্তু এছাড়াও আরও অনেক সোশ্যাল রিফর্মার পড়তে হবে, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল। ওকে, তো এরকম তুমি পড়বে, এদের সম্পর্কে কিছু কোটস পড়বে, তারা তাদের লাইফের এক্সপিরিয়েন্স থেকে কি কোটস তারা বলে গেছে, ফেমাস ফেমাস কোটস, সেগুলো তুমি দেখতে পারবে। তো এবার দেখো, যখন তুমি এই 4.5 চ্যাপ্টারটা তুমি যখন পড়বে, তখন তোমাকে এই রকম কিছু ইনফরমেশান প্রোভাইড করা হবে, যে ইনফরমেশানের মধ্যে এরকম কিছু তোমার কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড অ্যাক্ট বা স্কিমসের কথা বলা থাকবে। কি বলা আছে? PEA 2024 অ্যাক্ট, প্রিভেনশন অফ আনফেয়ার মিনস,
পাবলিক এক্সামিনেশানে প্রিভেনশন অফ আনফেয়ার মিনস, তোমাকে পড়ানো হবে এই সব পয়েন্টসগুলো, ঠিক আছে। ইম্প্যাক্ট কী কী, চিটিংয়ের ইম্প্যাক্ট কী কী, যদি চিটিং না হয় তাহলে সেটা বিভিন্ন মানে সেকশনের ওপর, সোসাইটি সেকশনের ওপর কীভাবে ইম্প্যাক্ট ফেলে, যেমন স্টুডেন্টদের ওপর কীরকম, গভর্নমেন্ট পাবলিক অথরিটিসের ওপর কীরকম, সোসাইটির ওপর কীরকম, এক্সামিনেশন সেন্টার্স অ্যান্ড সার্ভিস প্রোভাইডার্সদের উপরে কীরকম, ঠিক আছে, চিটিংয়ের ইম্প্যাক্ট এবং চিটিং করলে কী হয় না করলে কী হয়, এটসেট্রা, ভালো মন্দ, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। তাহলে তুমি যখন এই চ্যাপ্টারটা এথিক্সে পড়বে তখন তুমি এই ধরনের এসে টপিক, যেটা ওপরে তোমরা দেখতে পাচ্ছ, ইজিলি লিখতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এটা তো গেল একটা সেকশন। নেক্সট সেকশন দেখো, এইবার তোমাকে এই ধরনের কিছু পয়েন্টস পড়তে হবে এথিক্সে, এই চ্যাপ্টারের মধ্যে। এখানে অনেক কিছু পয়েন্টস দেওয়া আছে, ঠিক আছে। এই পয়েন্টসগুলো নিজেরাই এক একটা এসে, আর মাঝখানে কি না একটা রিলেটেড টু কারেন্ট অ্যাফেয়ার্স। দেখতে পাচ্ছ, হাউ ডাজ পিইএ 2024 সিক টু প্রিভেন্ট দ্য ইউজ অফ আনফেয়ার মিনস ইন পাবলিক এক্সামিনেশন, তাই না? তাহলে এই যে যখন তোমার এথিক্সের কিছু স্ট্যান্ড পয়েন্ট নিয়ে, এথিক্সের কিছু ফিচার্স নিয়ে, সেখান থেকে পয়েন্টস নিয়ে তুমি এসে লিখতে হবে, অর্থাৎ WBCS 2025 থেকে এইভাবে তোমাকে এসে লিখতে হবে। এসে বইয়ের থেকে আর এসে রেডি করা যাবে না, ওকে। তো চলো এবার আমরা দেখে নিই অ্যান্সারটা কী হবে। দেখো, অ্যান্সার বলতে আমি এখানে তোমাকে একটা ইন্ট্রোডাকশান দেখিয়েছি, ঠিক আছে। এই ইন্ট্রোডাকশানটা খুব ইম্পর্টেন্ট, ইন্ট্রোডাকশানটা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা হোক। বলছে দেখো, আই উড প্রেফার ইভেন টু ফেল উইথ অনার দেন উইন বাই চিটিং, সফোক্লিস। এই সফোক্লিস একজন গ্রিক, হ্যাঁ ঠিক আছে, একজন গ্রিক ছিলেন, যিনি গ্রিক মানে গ্রিস ভাষায় বা গ্রিক ভাষায় তোমার বিভিন্ন লিটারেচার লিখেছেন। তো ইনি একজন সোশ্যাল রিফর্মারও ছিলেন। তো তার একটা কোট আমরা এখানে তুলেছি, যে কোটটা এডুকেশন রিলেটেড। তুমি মহাত্মা গান্ধীর কোট তুলতে পারো, তুমি অন্য যে কোনো ফিলোসফার বা সোশ্যাল রিফর্মারের তোমার কোট তুলে এরমভাবে স্টার্ট করতে পারো। এবার আমরা কি দিয়েছি দেখো, দিস পাওয়ারফুল কোট রিমাইন্ডস আস দ্যাট দ্য ট্রু পারপাস অফ এডুকেশন গোজ বিয়ন্ড টেক্সট বুকস অ্যান্ড এক্সামস। অর্থাৎ কি, সবার প্রথমে আমরা এই যে টাইটেল, এই টাইটেলের ভিতরে যে কনসেপ্ট আছে সেটাকে স্যাটিসফাই করেছি ইন্ট্রোডাকশানে, যে শুধুমাত্র যে এডুকেশনের পারপাস ওটা শুধুমাত্র টেক্সট বুক আর এক্সাম প্রিপারেশন, এটার মধ্যে সীমাবদ্ধ নয়, তাই না? ইট ইজ নট মিয়ারলি এ প্রিপারেশন টুল ফর ফিউচার সাকসেস। শুধুমাত্র ভবিষ্যতের সাকসেস বলতে আমরা যেটা বুঝি, ঠিক আছে, সেই সাকসেসের প্রিপারেশন টুল নয়, বাট এ কন্টিনিউয়াস জার্নি অফ সেভিং ক্যারেক্টার। আমাদের চরিত্র গঠন, ভ্যালিউজ, পারপাস, তার মানে মানুষ হয়ে ওঠার যে মেকানিজম, সেটার নাম এডুকেশন। এডুকেশন টিচেস আস হাউ টু লিভ উইথ ইন্টেগ্রিটি, মেক এথিক্যাল চয়েস। এই দেখো, এই যে পয়েন্টসগুলো আমি বলি, তুমি যখনই এই ধরনের এসে লিখতে যাবে, এই এসে কোনো বইতে লেখা থাকবে না, এটা তোমাকে তোমার ভেতর থেকে ফান্ডামেন্টালি লিখতে হবে, মৌলিকতা থাকতে হবে এসের। তখনই দেখবে তোমার এসের ইন্ট্রোডাকশনের মধ্যে এথিক্যাল চয়েস, এথিক্যাল কম্পিটেন্স, এথিক্যাল ডিগ্রেডেশন, এথিক্যাল আপগ্রেডেশন, এথিক্যাল ভ্যালিউজ, তাই না, এথিক্যাল পাওয়ার্স, এই ধরনের ফ্রেজ কিন্তু রিপিট হতেই থাকবে। অ্যান্ড কন্ট্রিবিউট মিনিংফুলি টু সোসাইটি, নট জাস্ট হাউ টু আর্ন এ লিভিং। তার মানে কোনোভাবেই কিন্তু এডুকেশন আমাদের বেঁচে থাকার রসদ হিসাবে একটা মানে যেমন ভাত খাই সেরকম এডুকেশন এটা কিন্তু নয়। এডুকেশন আমাদের সব কিছু তৈরি করে, আমাদেরকে মানুষ গড়ে তোলে, তাই তো। মানে এডুকেশন হচ্ছে কি, একটা মানুষ বানানোর, একটা মানুষ যার ব্রেন খোলা থাকবে, যার ব্রেন খোলা থেকে প্যারাশুটের মতো কাজ করবে, যার ভেতরে মানবিকতা থাকবে, তাই না। এডুকেশন ইজ লাইফ ইটসেলফ, আনফোল্ডিং উইথ এভরি লেসন উই এমব্রেস অ্যান্ড এভরি এক্সপিরিয়েন্স উই লার্ন ফ্রম। তাহলে এডুকেশন হচ্ছে নিজেই একটা লাইফ। এডুকেশন আমাদের লাইফের পার্ট নয়, এডুকেশন নিজেই একটা লাইফ, যার লেসনগুলো আনফোল্ড করে, অর্থাৎ পড়াশোনা করে, এক্সপ্লোর করে আমরা কি পাই, এক্সপিরিয়েন্স পাই। বাট ইন এ ওয়ার্ল্ড ড্রাইভেন বাই কম্পিটিশন অ্যান্ড রেজাল্টস, can we still view education as a way of life rather than just a means to an end? যখন আমাদের দেশে কম্পিটিশন আর রেজাল্ট এই দুটোর ওপর মানুষের সাকসেস ফেলিওর তোমার জাজ করা হয়, তখন কি আমরা এত লম্বা চওড়া কথাকে মানে মেনে নিতে পারবো যে এডুকেশন আমাদের শুধুমাত্র জীবন চালানোর প্রিপারেশন নয়, এটা নিজেই একটা জীবন? তাহলে প্রত্যেকটা এটা এসে লেখার একটা তুমি বেসিক ক্লাস বলতে পারো, যে তুমি যখন ইন্ট্রোডাকশান এখানে লিখবে, ইন্ট্রোডাকশানের প্রথমে একটা এইরকম রিলিভ্যান্ট এবং রিলেটেড এবং মিনিংফুল একটা কোট তোমাকে দিতে হবে, শুধুমাত্র কোড দিয়ে স্টার্ট করতে হবে, ওকে। এবং তোমাকে এই যে টাইটেলটা থাকবে সেই টাইটেলটাকে স্যাটিসফাই করে, টাইটেলটাকে সাপোর্ট করে
ঠিক আছে, টাইটেলের দুটো পার্ট থাকলে দুটো পার্টকে সাপোর্ট করে তোমাকে ইন্ট্রোডাকশন লিখতে হবে, এবং ইন্ট্রোডাকশনের যে শেষ লাইনটা হবে সেটা একটা রিলিভেন্ট কোয়েশ্চেন দিয়ে শেষ করতে হবে। রিলিভেন্ট কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনের উত্তরটা তুমি এক্সপ্লোর করবে, ডিসকাস করবে তোমার বডিতে, অর্থাৎ এসের বডিতে এবং ফাইনালি কনক্লুশনে। ঠিক আছে, তো এটা তো গেল এসে লেখাতে কিভাবে এথিক্সের 3টে চ্যাপ্টার তোমাকে হেল্প করলো, এবং এথিক্সের ওই 3টে চ্যাপ্টার তুমি যদি ঠিকঠাক পড়ো তাহলে তুমি একটা আউটস্ট্যান্ডিং মার্ভেলাস টাইপের একটা এসে তুমি লিখতে পারবে, যেখানে মার্কস তুমি 90%ও পেয়ে যেতে পারো। এই এসেতে তোমাকে 90% মার্কসও দিয়ে দিতে পারে, কেন না তুমি কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে লিঙ্ক করেছো একটু আগে, যেমন তোমাকে আমি দেখালাম ওকে নোটসগুলোর মধ্যে। আচ্ছা, এবার দেখো, এই যে এটারই বাংলা হচ্ছে এটা, অর্থাৎ কি না, এটার বাংলা যখন আমি লিখছি তখন আমি এটাকে ট্রান্সলেট করে লিখছি। তোমাদের পেপার এতে একটা ইংলিশ প্যাসেজ দেওয়া থাকবে, অর্থাৎ যেটা কম্পালসারি বেঙ্গলি, সেই প্যাসেজে একটা ইংলিশ তোমার প্যাসেজ থাকবে, ওটাকে বাংলায় ট্রান্সলেট করে লিখতে হবে। ঠিক আছে, যখন তুমি বাংলায় ওটাকে ট্রান্সলেট করবে তখন তোমাকে ইংলিশটা ভালো বুঝতে হবে, ইংলিশের মধ্যে বিভিন্ন যে কথাবার্তাগুলো থাকবে সেরকমই থাকবে। তার যে ধরনের ট্রান্সলেশনই আসুক না কেন, যদি এথিক্স তোমার পড়া থাকে তুমি সেই ধরনের ট্রান্সলেশনের কোয়ালিটি রাখতে পারবে। এটা ট্রান্সলেট করা নয়, মানে ভাষার এক্সচেঞ্জ, এটা বলছি না, বলছি কোয়ালিটি। তাহলে এথিক্স কিভাবে তুমি যদি ঠিকঠাক পড়ো তাহলে তোমার এসে এবং ট্রান্সলেশনে তোমাকে ইমেন্সলি হেল্প করবে, এমনকি হয়তো এসে এবং তোমার ট্রান্সলেশনের জন্য আলাদা করে তোমাকে টাইমই দিতে হবে না, কিন্তু তুমি এসে যে ধরনের বিসিএস বা ইউপিএসসিতে আসবে কোনো বই কভার করতে পারবে না, রেস্ট অ্যাসিওর্ড। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের ভিডিও। এরপরে এই দুটো কোর্স আমাদের আসতে চলেছে, যেগুলো করলে তোমরাও ইমেন্সলি হেল্প করে পাবে, যেমন এথিক্স এসে এবং ট্রান্সলেশনে হেল্প করছে, এই দুটো কোর্স কিন্তু তোমাকে ততটাই হেল্প করবে। উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ, যদি কোয়ারিজ থেকে থাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো।